গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট আমরা সিরিজ আলোচনা করেছি। প্রত্যেকে জানো রিভিশন ক্লাস, তোমাদের এই রিভিশন ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট মেন পরীক্ষার জন্য। ওকে, আজকের আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কমন ইরর। ওকে, এর সম্পর্কিত নাম্বার থার্ড অর্থাৎ তৃতীয় নাম্বার কিন্তু পর্ব এখানে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন যে বেসিক কনসেপ্ট দিয়ে বোঝানো হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো নোট করে রাখতে পারো, কারণ এগুলোর ওপর বেস করে কিন্তু তোমাদের 2 তারিখ যে পরীক্ষাটা হবে সেখানে আসার সম্ভাবনা অনেক রয়েছে। ওকে, আশা করছি প্রত্যেকে তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি রিভিশন ক্লাসটি ভালো করে দেখো, দেখবে অনেক কিছু এখান থেকে তোমরা শিখতে পারবে। ওকে, চলো শুরু করব। দেখো, প্রথমে যেটা তোমাদের রয়েছে ভালো করে পড়ো, কারণ এগুলো কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আলোচনা করেছি, কারণ এগুলো বিগত আমি যত ধরনের মক টেস্ট তোমাদের করিয়েছি সেখানে কিন্তু অবশ্যই তোমরা এটা পেয়েছো। ওকে, দেখো আবার বলে নিই, মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। ওকে, তোমরা যদি পারো তাহলে অবশ্যই কিন্তু উত্তর দেওয়ার প্রত্যেকে চেষ্টা করবে যে হুইচ পার্ট অর্থাৎ কোন পার্টটা ইরর রয়েছে সেই পার্টটা কিন্তু তোমাদেরকে কোশ্চেনে অ্যান্সার করতে হবে, অর্থাৎ পরীক্ষায় তোমাদেরকে লিখতে হবে। কিন্তু এখানে আমরা ইররের পাশাপাশি কোনটা হওয়া ঠিক উচিত সেটাও কিন্তু আমরা জেনে নেব। দেখো, এইখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে এই যে সি পোর্শন রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে সেন্টেন্সের মধ্যে। কেন, কোথায় ভুল আছে দেখে নাও। এই যে তোমাদের পেজেস রয়েছে এবং এখানে পেজেস রয়েছে, মিডিলে একটা কি রয়েছে তোমাদের, মিডিলে দেখো একটা তোমাদের প্রিপোজিশন রয়েছে। ওকে, তো ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে এই যে ওয়ার্ড রয়েছে এবং এই যে প্রিপোজিশন রয়েছে এবং তার আগে এবং তারপরে দুটো দেখো সেম নাউন। ওকে, পেজেস অ্যান্ড পেজেস, তাহলে সেম নাউন যদি প্রিপোজিশনের পরে দুটো যদি সেম নাউন আগে এবং পরে হয় তাহলে সবসময় এগুলো কিন্তু সিঙ্গুলারে হবে। অর্থাৎ পেজ আছে এর সঙ্গে কিন্তু দেখো এস যুক্ত আছে, কোনো মতে কিন্তু এস যুক্ত হবে না। ওকে, পেজ আফটার পেজ। ওকে, পেজ আফটার পেজ, বা তোমরা অনেক সময় দেখে থাকো যে ওয়ান বাই ওয়ান। ওকে, অন অন বাই ওয়ান, এও তোমরা দেখে থাকো। তাহলে এগুলো দেখবে যে এখানে কিন্তু কোনো সময় তোমাদের এস যুক্ত থাকবে না। দেখো, এটা প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশন রয়েছে এবং এর আগে এবং পরে দুটোর সঙ্গে কিন্তু কখনোই এস যুক্ত তোমরা করবে না। ওকে, তো এগুলো তোমরা ভালো করে ফলো করো। ওকে, এখান থেকে কিন্তু ইরর দেবে, এই বেসিক কনসেপ্টটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে। অবশ্যই তোমরা ভালো করে এটা ফলো করেছো। ঠিক আছে, এই নাউনের আগে এবং পরে যদি সেম হয় তাহলে কিন্তু এর সঙ্গে কোনো মতে এস যুক্ত তোমরা করবে না। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমাদেরকে এখন থেকে ভালো করে বুঝতে হবে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসব। পরবর্তী যেটা রয়েছে দেখো, আই ওয়েন্ট টু দ্য টেম্পল উইথ মাই প্যারেন্টস, আন্টস অ্যান্ড কাজিন সিস্টার্স। দেখো, এই পুরো সেন্টেন্সের মধ্যে তোমরা একবার পড়ে নাও, একবার অবশ্যই তোমাদেরকে রিড করতে হবে, তা না হলে কিন্তু তোমরা ধরতে পারবে না বা তোমরা গেসও করতে পারবে না যে কোন পার্টটাই ভুল রয়েছে। আশা করি প্রত্যেকে পড়েছো। দেখো, এই যে তোমাদের সি পোর্শন রয়েছে এখানে কিন্তু তোমাদের অবশ্যই ভুল আছে। কেন ভুল আছে দেখে নাও, যে এখানে কি রয়েছে, এখানে কিন্তু কাজিন রয়েছে, কাজিনের পরে কি সিস্টার্স কিন্তু হবে না। ঠিক আছে, কাজিনসের সঙ্গে তুমি অবশ্যই এস যুক্ত করে দিতে পারো। ওকে, COUSINS, কাজিনস, অর্থাৎ কাজিনের সঙ্গে এস তুমি যুক্ত করছো, অর্থাৎ এক্স যুক্ত করতে হবে, এরপরে কিন্তু সিস্টার কোনো মতে ব্যবহার করা যাবে না। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এই ধরনের যদি বেসিক কনসেপ্টের ওপর তোমাদের ইরর দেয় অবশ্যই কিন্তু তোমরা এর পরবর্তী ক্ষেত্রে আর ভুল করবে না, অ্যান্সার অবশ্যই তোমরা দিতে পারবে। ওকে, তাহলে দুটো আমরা বেসিক কনসেপ্ট শিখে গেলাম। আমরা তৃতীয় নাম্বার যে কনসেপ্টটা শিখবো এটাও দেখে নেব ভালো করে। আই লাইক দ্য পোয়েট্রিজ অফ বাইরন অ্যান্ড সিলে। দেখো, তোমরা একবার রিড করে নাও। ওকে, এবারে দেখো এখানে যে আমরা নিয়মটা জানবো সেটা অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখো। দেখো, এই যে বি পোর্শন আছে এখানে কিন্তু অবশ্যই ভুল আছে। কেন ভুল আছে আমরা জেনে নেব, যে এখানে কি রয়েছে, পোয়েট্রিজ রয়েছে, পোয়েট্রিজ কিন্তু কোনো মতেই হবে না। ঠিক আছে,
এখানে পোয়েট্রি হবে, কারণ হচ্ছে এই পোয়েট্রিটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে এর কিন্তু প্লুরাল ফর্ম হয় না, ঠিক আছে? প্লুরাল ফর্ম এর হবে না, ওকে? আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কিন্তু কোনো মতে এর সঙ্গে প্লুরাল ফর্ম হবে না। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই বেসিক কনসেপ্টটা। তাহলে কিন্তু আমরা তৃতীয় অর্থাৎ 3টে কিন্তু আমরা বেসিক কনসেপ্ট জেনে গেলাম। ওকে? আমরা 4 নাম্বার বেসিক কনসেপ্ট অবশ্যই জানবো। দেখো, এখানে যেটা তোমাদের বলা হচ্ছে দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ দ্য প্লেস এক্সহ্যান্টেড। দেখো, এখানে যে রয়েছে যে ভালো করে ফলো করো যে এখানে বি পোর্শন আছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে, কারণ এক বিউটিফুল প্লেস এবং অফ দ্য প্লেস, বিউটিফুল প্লেস রয়েছে এবং তার এই সারাউন্ডিং অর্থাৎ আশপাশ, তাহলে অবশ্যই কিন্তু এই সারাউন্ডিংয়ের সঙ্গে অবশ্যই তোমাকে এস যুক্ত করতে হবে, অর্থাৎ সারাউন্ডিংস এই কথাটা কিন্তু লিখতে হবে। কেন লিখতে হবে বলেনি, সারাউন্ডিংস এর কথার অর্থ হচ্ছে আশপাশ, হচ্ছে আশপাশ, হলো? তাহলে এই সারাউন্ডিংস কথার অর্থ হচ্ছে আশপাশ, অর্থাৎ কী আশপাশ? এই প্লেসের আশপাশ, প্লেস রয়েছে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে এবং তার আশেপাশের জায়গাটা সত্যি বিউটিফুল, ঠিক আছে? এই কথাটার অর্থটা এটাই, কিন্তু সারাউন্ডিং হচ্ছে কি এই সারাউন্ড, এই সারাউন্ডের এই যে ভার্ব রয়েছে সারাউন্ড, এর সঙ্গে কিন্তু আইএনজি ফর্ম হচ্ছে, অর্থাৎ আইএনজি যুক্ত হয়েছে সারাউন্ডের সঙ্গে। সারাউন্ডের কথার অর্থ হচ্ছে পার্শ্ববর্তী, ঠিক আছে? কিন্তু এই সারাউন্ডিংস কথার অর্থ হচ্ছে আশপাশ, অর্থাৎ এই যে জায়গা রয়েছে এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে জায়গা রয়েছে এবং এই জায়গার যে এই জায়গা রয়েছে এবং এই সে আশপাশের জায়গার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই সারাউন্ডিংস এবং এই সারাউন্ডিংসের সঙ্গে এস যুক্ত, এর ডিফারেন্স কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারলে, ঠিক আছে? এর বেসিকের ওপর যদি কোনো তোমাদের ইরর বা সেন্টেন্স দেয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে, ওকে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব, দেখো, দ্য সিনারিজ অফ কাশ্মীর ইজ ভেরি চার্মিং। দেখো, অবশ্যই তোমরা একবার সেন্টেন্সটা রিড করো এবং দেখো কোথায় ভুল আছে, ওকে? আশা করি তোমরা ফাইন্ড আউট করতে পেরেছো কোথায় ভুল আছে। একবার দেখে নাও প্রত্যেকে এবং বুঝে নাও এবং অবশ্যই মনে রাখার চেষ্টা করো। দেখো, এ পোর্শনে অবশ্যই তোমাদের ভুল আছে, কারণ এখানে সিনারিস যে রয়েছে একে প্লুরাল করা হয়েছে, কিন্তু কোনো মতে কিন্তু প্লুরাল ফর্ম কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ওকে? সিনারি কি? সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল যদি নাউন হয়, এর আগে আমরা জানলাম যে আনকাউন্টেবল যদি নাউন হয় তার কিন্তু প্লুরাল ফর্ম কোনো মতে ব্যবহার করা যায় না। যদি এখানে ব্যবহার করা হয়েছে মানে এটা কিন্তু ভুল, ওকে? প্রত্যেকে বুঝতে পারলে। এছাড়া তোমরা নিউজ পাবে, নিউজ হচ্ছে আনকাউন্টেবল ইনফরমেশন, ইনফরমেশন, ম্যাথামেটিক্স, ফার্নিচার, এই সমস্ত কিছু কি আনকাউন্টেবল নাউন। তাহলে কি এগুলোর সঙ্গে কিন্তু কোনো মতে প্লুরাল ফর্ম ব্যবহার করা যায় না, ওকে? আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট আমরা জানবো নাম্বার 6, যে বেসিক কনসেপ্টটা জানবো সেগুলো দেখে নেব। দ্য ড্রাইভার শুড গ্রেট ট্যালেন্ট ইন কিপিং দ্য ড্যামেজ কার আন্ডার কন্ট্রোল, ওকে? তাহলে ড্রাইভারের কি গ্রেট ট্যালেন্ট ছিল, অবশ্যই ট্যালেন্ট থাকার কারণে একটা ড্যামেজ কারকে সে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলো। তাহলে এখানে দেখো যে ট্যালেন্ট ব্যবহার করা হয়েছে, ট্যালেন্ট এখানে কিন্তু ব্যবহার কোনো মতে হবে না। কারণ হচ্ছে ট্যালেন্ট কি? ট্যালেন্ট হচ্ছে একটা ন্যাচারাল অ্যাবিলিটি, ন্যাচারাল অ্যাবিলিটি অফ ধরে অফ ন্যাচারাল অ্যাবিলিটি টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছুর ওপর ন্যাচারাল অ্যাবিলিটি বা যোগ্যতাকে কি বলে? ট্যালেন্ট বলে। তোমরা সবাই জানো কি পড়াশোনায় ভালো মানে ও একটা ট্যালেন্ট রয়েছে, একটা ট্যালেন্টেড বয়, সেটাকে ন্যাচারাল অ্যাবিলিটি বলে। কিন্তু এখানে এই ট্যালেন্টের পরিণয় অবশ্যই তোমাদের স্কিল কথাটা ব্যবহার করতে হবে। স্কিলটা কি? দেখো, স্কিলটা হচ্ছে কি কোনো স্পেশালি ট্রেনিং দেওয়ার পরে বা নলেজের পরে কিন্তু এই স্কিলটা হয়,
ওকে, স্কিল কার হয় দেখো এই ব্যাপারে কোনো ব্যাপারে স্পেশাল ট্রেনিং দেবে। এই যেমন ড্রাইভার রয়েছে, ড্রাইভের ব্যাপারে স্পেশাল তাকে ট্রেনিং দেওয়া হয়েছে বা সে ট্রেনিং প্রাপ্ত করেছে বলে কি করলো, একটা ড্যামেজ কারকে আন্ডার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলো। ঠিক আছে, তাহলে এখানে কি এটা কিন্তু ন্যাচারাল কিন্তু নয়, এটা ন্যাচারাল নয়, এটা স্পেশাল ট্রেনিং দেওয়ার পরে কিন্তু ড্রাইভার সে একটা ভালো একটা দক্ষ হয়েছে। ওকে, তাহলে এখানে অবশ্যই তোমাদের ট্যালেন্ট না বসে এখানে অবশ্যই স্কিল বসবে। তাহলে দুটো ডিফারেন্স কিন্তু আমরা বুঝে গেলে যে এই ট্যালেন্ট এবং স্কিল কখন কোথায় কিভাবে ইউজ করা হয়। আশা করি প্রত্যেকে এর ডিফারেন্সটা বুঝে গেলে। ওকে, কোশ্চেনে তোমাদের যদি ট্যালেন্ট এবং স্কিলের ডিফারেন্স দেয় অবশ্যই কিন্তু তার অ্যান্সার তোমরা করে আসতে পারবে। ওকে, নেক্সট আমরা জানবো, দেখো, হোয়েন এভার হি গোজ টু মুম্বাই হি স্টেজ ইন 5 স্টার্স হোটেলস। ওকে, দেখো তোমরা একবার রিড করে নাও, তারপরে দেখো যে কোথায় ভুল রয়েছে। দেখো এই যে সি পোর্শন রয়েছে এখানে অবশ্য তোমাদের কিন্তু ভুল আছে। ওকে, কারণ হচ্ছে কি একটা 5 স্টার, দেখো 5 স্টার, 5 স্টারের সঙ্গে কখনোই তুমি এস যুক্ত করতে পারবে না। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, এই 5 স্টারের সঙ্গে কখনোই তুমি এস যুক্ত করতে পারবে না। এখানে কিন্তু দেখো এস যুক্ত করে তোমাদের ইরোর দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এটা ভুল রয়েছে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো 7 নম্বর বেসিক কনসেপ্ট আমরা জেনে গেলাম। নেক্সট আমরা কনসেপ্টে আসবো। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড সাম নিউ ইকুইপমেন্টস। ওকে, তাহলে ভুলটা তোমাদেরকে দেখতে হবে যে কোথায় ভুল আছে, তোমরা একবার রিড করলে এবং দেখে নাও কোথায় ভুল আছে। এখানে আমরা কিন্তু সি পোর্শনে পাচ্ছি অবশ্যই ভুল আছে। কেন ভুল আছে? কারণ হচ্ছে এই যে ইকুইপমেন্ট কথাটার সঙ্গে এস যুক্ত আছে, এস কিন্তু কখনোই যুক্ত এখানে হবে না। কারণ হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। তোমাদেরকে এর আগে বললাম যে আনকাউন্টেবল নাউন যদি হয় তার কিন্তু প্লুরাল ফর্ম হয় না। ওকে, তার প্লুরাল ফর্ম হয় না। এর আগে আমরা অনেক জানলাম, সিনারিজ জানলাম, তারপরে তোমার নিউজ, ম্যাথামেটিক্স, ফার্নিচার, এগুলো সবই পোয়েট্রি, এগুলো জানলাম। এগুলোর সঙ্গে কিন্তু কোনো মতেই এস যুক্ত করা যাবে না, কারণ এইসবই কি আনকাউন্টেবল নাউন। দেখো তোমাদের কিন্তু আনকাউন্টেবল নাউন রিলেটেড কিন্তু কোশ্চেনে অবশ্যই ইরোরকে তুমি পেয়ে যাবে, সেগুলো ভালো করে অবশ্যই তোমরা একটু দেখে নেবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো। দেখো হি ওয়াজ অ্যাডভাইসড টু টেক 2 স্পুনসফুল মেডিসিনস টাইমস এ ডে। ওকে, তাহলে দেখো কোথায় ভুল আছে। এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই দেখতে পাবে যে এই যে বি পোর্শন রয়েছে, দেখো তোমাদের বলে রাখি ইরর যখনই তোমাদের কোশ্চেনে তোমরা পাবে খুঁটিয়ে খুঁটিয়ে, অর্থাৎ একটা সেন্টেন্সকে 3-4 বার অবশ্যই তোমাকে পড়তে হবে, একবারে তুমি নাও ধরতে পারো। তোমরা 3 টাইমস, ওকে, তোমরা 3 টাইমস যখনই পড়বে তখনই কিন্তু তোমরা 3-4 টাইমস খুব তাড়াতাড়ি পড়বে এবং আস্তে আস্তে পড়ে তারপরে দেখে নেবে যে কোথায় ভুল আছে। একবারে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোথায় এই সেন্টেন্সের মধ্যে ভুল। ছোট ছোট স্টেপে কিন্তু অবশ্যই ভুল আছে। দেখো আমরা যে বললাম যে বি পোর্শনে ভুল আছে, অবশ্যই দেখো ভুল আছে, কারণ স্পুনের সঙ্গে দেখো এখানে মিডিলে একটা ছোট্ট করে এস যুক্ত আছে। ওকে, তাহলে স্পুনের সঙ্গে কখনো এই এস যুক্ত হবে না, স্পুন ফুল হবে। টোটাল কি দাঁড়াবে দেখো, স্পুন ফুল। ওকে, স্পুন ফুল দাঁড়াবে, এর সঙ্গে কিন্তু এস যুক্ত এখানে দেখো ছোট্ট করে দিয়েছে এস, এস কিন্তু হবে না। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। ইরোর তোমাদেরকে এমন করে দেবে যেন তোমরা চোখে ধরতে না পারো, একবারে 2-3 বার তোমাদেরকে অবশ্যই সেটাকে রিড করতে হবে। নেক্সট অর্থাৎ 10 নম্বর যে বেসিক কনসেপ্ট সেটা আমরা এখন জেনে যাব। দ্য পুলিশ হ্যাভ রিসিভড 2 ইম্পর্টেন্ট ইনফরমেশনস দ্যাট ক্যান হেল্প দেম সলভ। ওকে, দেখো আশা করি এটা বুঝে যাবে তোমরা প্রত্যেকে, কারণ এর আগে আমি আলোচনা করলাম, এই বেসিক কনসেপ্টটা অলরেডি আলোচনা হয়েছে এই রিভিশন ক্লাসে। ওকে, উত্তর তোমাদের হয়ে গেছে, দেখে নাও। এই বি পোর্শন অবশ্যই তোমাদের ভুল আছে। কেন ভুল আছে? কারণ এখানে দেখো এস যুক্ত আছে। এর আগে তো আমি বললাম যে ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে কোনো মতে এস যুক্ত হবে না, কিন্তু ছোট্ট করে দেখো ইনফরমেশনের সঙ্গে এস যুক্ত করে দিয়েছে, তাহলে এটা কিন্তু ভুল। আর এটা তোমাদের অনেকের চোখে হয়তো পড়বে না,
কিন্তু এই বারবার তোমাদেরকে একটা কোশ্চেন ইরর, বেসিক্যালি ইরর কোশ্চেন তোমাদের বারবার 2-3 বার তো পড়তে হবে, ঠিক আছে? তারপরে তোমরা ছোট ছোট স্টেপগুলো অবশ্যই ভুল ধরে ফেলবে, ওকে? তো আজকের মতো আপাতত এটুকুই। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবে প্রত্যেকে, ঠিক আছে? আর তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবার করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সাথে ক্লাসগুলো পাওয়ার জন্য, এবং সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা পাশের বেলটি অন করে রাখবে, ওকে? যারা সাবস্ক্রাইবার করে এই ক্লাসটি বা রিভিশন ক্লাসটি আমার সঙ্গে দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।